السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك
رسول الله صلى الله عليه وسلم الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি বাইতুল মদিনা শিক্ষার বাড়ি জামে মসজিদে মুহররমের প্রথম সপ্তাহে প্রথম জুমায় আপনাকে আমাকে দূর দূরান্ত থেকে বিভিন্ন রকমের বর্ষাকে উপেক্ষা করে বিপদ আপদকে উপেক্ষা করে আল্লাহ রাব্বুল আলামিন যে মহান মালিক অসম্ভব ভালোবেসে অসম্ভব রহমত নাজিল করে আপনাকে আমাকে যে মসজিদের ভিতরে পাঠালেন আসার বসার তিনি কথা বলবার এবং শুনবার মতো যে মালিক আমাদেরকে সুযোগ দান করলেন সেই মালিকের দরবারে একবার জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মসজিদের ভিতরে আনছেন, আমরা খুশি না বেজার? অন্যান্য বিভিন্ন রকমের মানুষ বিভিন্ন জায়গায় আজকে এখন এই মুহূর্তে বসবাস করতেছে, দাঁড়িয়ে আছে, বসে আছে, বিভিন্ন রকমের অপকর্মের ভিতরে লিপ্ত আছে, আছে না ভাই? বিভিন্ন রকমের মানুষ বিভিন্ন রকমের কাজের সাথে জড়িত আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একদল মানুষকে তার কাজের সাথে জড়িত করে আছে। সুবহানাল্লাহ বলে। সেই মানুষগুলো কারা? আমরা যে কয়জন লোক এই মসজিদের ভিতরে হাজিরা দিয়েছি এবং যারা আসতেছে, ঠিক না বেটি? আল্লাহ শুকরিয়া আদায় করলাম এই জন্য যে আল্লাহ আমাদেরকে মসজিদের ভিতরে সাপ্তাহিক জুমার দিন জুমার নামাজের লক্ষ্যে, জুমার নামাজের উদ্দেশ্যে গরিব মানুষদের জন্য হজ সমতুল্য, আমরা যারা গরিব আছি, আমাদের যাদের অর্থ সম্পদ 5 লাখ 7 লাখ টাকা জোগাড় করে অ্যারেঞ্জমেন্ট করে এরপরে আমাদের বাহিরে বিদেশে সৌদি আরবে মক্কাতুল মুকাররমায় আল্লাহ রাব্বুল আলামিনের হজ করার জন্য যাদের আমার সুযোগ নাই, সামর্থ্য নাই, তাদের জন্য আল্লাহ রাসূল বলেছেন যে তোমরা প্রতি জুমায় মসজিদে যাওয়া, সহি নিয়ত করে মসজিদের উদ্দেশ্য করে দুনিয়াবি কোনো কথাবার্তা বাদ দিয়ে শুধু মসজিদকে উদ্দেশ্য করে নামাজ শেষ করে আবার যদি বাড়ির ভিতরে ফিরতে পারো তাহলে আমি আল্লাহ রাসূল বলতেছেন, আল্লাহ ঘোষণা দিবে যে তোমরা একটা কবুলিয়ত হজের সওয়াব তোমাদের আমলনামায় জমা হয়ে যাবে। সুবহানাল্লাহ। যারা 5 লাখ 7 লাখ টাকা খরচ করে বাইতুল্লাহ জিয়ারত করতে যায়, হজের ভিতরে বিভিন্ন রকমের ত্রুটি হলে পরে হজের কিছু নিয়ম কানুন আছে, সেই নিয়ম কানুন না মানা হলে পরে হজ কবুল হয় না। আবার হজের ভিতরে যদি সুদের টাকা, ঘুষের টাকা, জেনার টাকা লিপ্ত থাকে, হারাম হালাল যদি থাকে, সেই টাকা দ্বারা হজ কবুল হয় না। তাহলে কতজনের টাকা আছে যে একেবারে সঠিক ইনসাফ ভিত্তিক সে টাকা দিয়া 1 টাকাও 7 লাখ টাকা খরচ করলো, 1 টাকাও তার হারাম নাই? কতজনের আছে বলেন? পাওয়া যাবে? খুব মুশকিল, ঠিক না? যেহেতু তাহলে খুব মুশকিল যদি হয়, আল্লাহ রাসূল যে বলছেন, হে আমার উম্মতেরা, তোমরা যদি আযান দেওয়ার পূর্বেই এই জুমার নামাজকে উদ্দেশ্য করে গোসল করে হাত পায়ের নখগুলো কেটে মেসওয়াক করে একটা নতুন পাঞ্জামা পাঞ্জাবি অথবা পবিত্র একটা পুরাতন হলেও ধোয়া পরিষ্কার একটা জামা কাপড় পরে এরপরে যদি মসজিদের উদ্দেশ্য আল্লাহ তার আল্লাহকে রাজি খুশি করবার উদ্দেশ্য, আল্লাহর হুকুমটাকে মানার উদ্দেশ্য যদি আমি মসজিদের ভিতরে আসতে পারি, আর দুনিয়ার কথা করব সারা যদি মসজিদে আসলাম, আল্লাহ যে কয় রাকাত নামাজ পড়ার হুকুম করেছে, সুন্নাত, ফরজ, নফল যা আছে সমস্ত কিছু আদায় করে ইমাম সাহেব যা বলবেন শ্রবণ করব, এরপরে নামাজ শেষ করে ধীরে ধীরে যে পাশ দিয়ে আসছি আবার সুন্দর করে আরেক পাশ দিয়ে ধীরে ধীরে বাড়ি পর্যন্ত চলে যাওয়া, বাড়ি ঘরের ভিতরে পদার্থ যদি আমি দিতে পারি, একটা কবুলিয়ত হজের সওয়াব আপনার আমার আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিবেন। এটা খুব সহজ কাজ নয়, এটা খুব সহজ কাজ নয়। এতে কি আপনার আমার 1 টাকাও খরচ হয়? আমাদের এই যে বাড়ি থেকে আসলাম 1 টাকাও খরচ হয়েছে? কোনো খরচ হয় না। তাহলে আল্লাহ এর থেকে আর মুসলমান জাতিদেরকে ইসলাম এর থেকে আর কতটা সহজ করে দিবেন? তাহলে আপনি যে কিয়ামতের ময়দানে বলবেন আল্লাহকে, আল্লাহ আপনি আমাকে হজ করার তৌফিক দেন না, এই জন্য হজ করতে পারি নাই, এই জন্য আমাদের জীবনের গুনাহ মাফ করতে পারি নাই, কথাটা তো আপনার আমার মিথ্যা যাবে। কেন? আল্লাহ বলে দিয়েছেন যে বান্দা তুই যদি এরকম মসজিদে যাস আর আসস, তাহলে তোর হাজার হাজার হজের কবুলিয়ত হজ সব আমি তোর আমলনামায় দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, ঠিক না? ঠিক। তাহলে আমরা সকলে এই নিয়ত করবো ইনশাআল্লাহ, পারবো তো? সকলে এই নিয়ত করবো যে আমি বাড়ি থেকে রওনা দিলাম,
আমার সাথে আর দুনিয়াবি কারোর সাথে কোনো কথা হবে না। একেবারে মসজিদে যাব, মসজিদ ইমাম সাহেব যা বলে শুনবো, মানার চেষ্টা করবো, নামাজ পড়াবে নামাজ পড়বো, সুন্নাত পড়বো, নফল পড়বো, আবার ব্যাক টু হোম, বাড়ির দিকে রওনা দিব। বাড়িতে যাওয়া পর্যন্ত কোনো কথা হবে না কারোর সাথে, না দুনিয়াবি কোনো কথা হবে না। মাসলা মাসাল বিষয়ে কোনো কিছু কথা হতে পারে, আলোচনা হতে পারে, এতে আমার এতে কোনো ঘাটতি হবে না। এটা যদি আমি করতে পারি তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ রাসূল যে বলছেন এটা বাস্তবায়িত হবে। কারণ আল্লাহ রাসূল কখনো মিথ্যা কথা বলেন নাই, তার জবান দ্বারা কোনোদিন মিথ্যা কথা বাহির হয় নাই। যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা আজকে মুহররম মাসের প্রথম জুমায় হাজির হইলাম। এখন মুহররম মাস সম্পর্কে অনেকেই জানি, তারপর আমাদের কিছু জানা দরকার আছে না নাই? এটা একটা বরকতপূর্ণ ফজিলতপূর্ণ মাস। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের ভিতরে 4টা মাসের কথা ঘোষণা করেছেন যে 4টা মাস হলো আমার কাছে মর্যাদাপূর্ণ। সুবহানাল্লাহ বলেন। কয়টা মাস? আল্লাহ রাব্বুল আলামিন 12টা মাস আমাদেরকে দান করছেন। এটা দান করছেন হলো দুনিয়া আসমান এবং জমিন যখন সৃষ্টি করছেন তখন থেকে। কয়টা মাস? আসমান এবং জমিন যখন থেকে সৃষ্টি করছেন আল্লাহ, তখন থেকেই দুনিয়া ভিতরে 12টা মাসকে আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে বলবেন এখন এটা কোরআনের কোন জায়গায় আছে? আমি সেই আয়াতখানে আজকে তেলাওয়াত করেছি। সেই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পবিত্র কালামের সূরাতুত তাওবা, কোন সূরা? আত-তাওবার 36 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ, আল্লাহর কাছে সম্মানিত মাস হলো 4টা। সুবহানাল্লাহ। মর্যাদাপূর্ণ মাস হলো 4টা। কয়টা বলেন? 4টা। ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ। এটা আছে কোথায়? এই যে সম্মানিত মাস আল্লাহর কাছে 4টা, এটা কোথায় লেখা আছে? আল্লাহ বলেন ফি কিতাবিল্লাহ, এটা আছে আমার কিতাবের ভিতরে লেখা। সুবহানাল্লাহ। কোথায় লেখা আছে? আমার কোরআনের ভিতরে লেখা আছে। আমি ঘোষণা করে দিলাম 12টা মাস আমি নাযিল করলাম। এই যে 12টা মাস আল্লাহ কথা বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুর, ইদ্দাতাশ শুহুর 12টা মাস, ইনদাল্লাহি ইসনা আশারা, ইসনা আশারা 12টা মাস, শাহরা ফি কিতাবিল্লাহ, এগুলো লেখা আছে কোথায়? 12টা মাসের কথা লেখা আছে কোথায়? আল্লাহ বলেন ফি কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবের ভিতরে, ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। এরপর আল্লাহ বলেন কবে থেকে লেখা হয়েছে? 12টা মাস যে আমি নাযিল করলাম বান্দার জন্য, কবে থেকে লেখা হয়েছে? আল্লাহ বলেন ফি ইয়াওমাল কিয়ামাতি খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যখন থেকে আমি জমিন এবং আসমান সৃষ্টি করেছি তখন থেকেই আমি 12টা মাস নির্ধারণ করে দিয়েছি। সুবহানাল্লাহ। এর ভিতরে মিনহা আরবাতুল হুরুম, এরপর আল্লাহ বলছেন মিনহা আরবাতুল হুরুম, এর ভিতরে সম্মানিত মাস আরবা মানে 4, আরবা মানে কি? 4 সম্মানিত মাস। আরবাতুল হুরুম, হুরুম শব্দ হলো সম্মানিত, মর্যাদাপূর্ণ, সম্পন্ন মাস। তাহলে বুঝলাম আমরা মর্যাদা সম্পূর্ণ মাস হলো কয়টা বলেন? 4। এখন সেই 4টা জানতে হবে না? সেই 4টা সম্পর্কে বলতে গেলে বুখারী শরীফের হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন সেই 4টা মাসের একটা মাস হলো জিলকাদ, একটা মাস হলো জিলহজ, ধারাক্রমে সুলাসা শাহরুন, সুলাসা শাহরুন, 3টা মাস হলো একত্রে জিলকাদ, জিলহজ, আর একটা হলো মুহররম। জিলকাদ, জিলহজ, মুহররম, এই 3টা মাস হলো একত্রে। আর একটা মাস হলো শাবান এবং এর আগের মাস আপনার ইয়ামুল উখরা, এর পরের মাস হলো সফর, রজব মাস। কি মাস? রজব মাস। শাবানের আগের মাস রজব না? শাবানের আগের মাস রজব।
এই রজব মাস এবং এই জায়গা থেকে আসছে জিলকদ, জিলহজ আর হলো মুহররম। এই চারটা মাসকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে সম্মানিত মাস হিসেবে ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। তাহলে এখন এই জায়গায় একটা প্রশ্ন থেকে যায়, তাহলে রমজান মাসটা কি বাদ যাবে? না, উইদাউট রমজান, ইল্লা রমজান। রমজান হলো একমাত্র সেপারেট। রমজানের মর্যাদা একটা আল্লাহর কাছে সবচাইতে বেশি। রমজানটাকে বাদ দিয়া যে চারটা মাস, সেই চারটা মাসের ভিতরে হলো জিলকদ, জিলহজ, মুহররম আর একটা হলো রজব। সুবহানাল্লাহ। তাহলে আমরা পাইলাম চারটা মাস সম্মানিত মর্যাদা সম্পন্ন রমজান মাস ছাড়া। রমজান মাস ব্যতিরিক্ত কয়টা মাস আল্লাহর কাছে সম্মানিত? এটা কোন সূরায় আছে? সূরাতুত তাওবা। কোন সূরা বলেন? তাওবা, পবিত্র কোরআনের 9 নম্বর সূরা। কত নম্বর সূরা? 9 নম্বর সূরা, 36 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 36 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন যে আমার কাছে কিয়ামত, আসমান এবং জমিন যখন আমি সৃষ্টি করেছি তখন থেকে 12টা মাস নাজিল করেছি। তার ভিতরে আমি 4টা মাস সম্মানিত করেছি। কয়টা মাস? 4টা মাসকে আমি সম্মানিত করেছি। সেই 4টা মাস হলো জিলকদ, জিলহজ আর হলো মুহররম আর হলো রজব। এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আমার উম্মতরা, তোমরা যখন এই রজব মাস তোমাদের সামনে আসবে তখন সাথে সাথে বলো আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। আয় আল্লাহ, আমাদেরকে রজব এবং শাবান মাসের বরকত দান করেন। ওয়া বাল্লিগনা রমাদান, এবং আমাদেরকে রমজান মাস পর্যন্ত পৌঁছাইয়া দেন। ঠিক না ঠিক? এই দোয়াটা আমাদেরকে করতে বলছে বারবার। যাই হোক, এদিকে আমার আলোচনা নয়। আজকে আমার আলোচনা হলো মুহররম মাস সম্পর্কে। মুহররম মাস সম্মানিত হইল কেমনে সে সম্পর্কে কিছু কথা। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন 4টা মাস সম্মানিত ঘোষণা করেছেন, এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। হিজরত করার পরে যখন তিনি তার ইহুদিদের সাথে দেখা হইল, বনি ইসরাইলের বংশের ইহুদিরা আছে না নাই? ওই সময় ছিল, এখনো আছে নাকি? ইহুদিরা এখনো আছে। সেই ইহুদিদের সাথে দেখা হইল। দেখা হওয়ার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলো, হে ভাই, তোমরা আজকে রোজা হইছো কেন? জানলো যে ইহুদিরা সবাই রোজা। মুহররমের 10 তারিখে, কত তারিখ বলেন? মুহররমের 10 তারিখে, আশুরার যে 10 তারিখ বলা হয়, আশুরা আসতেছে না সামনে, ইয়াউমুল আশুরা। এই যে আজকে হলো 5 তারিখ। কত তারিখ? 5 তারিখ না আজকে? আজকে হলো 5 তারিখ। আর মাত্র 4 দিন বাকি। 4 দিন পরেই 10 তারিখ, ইয়াউমুল আশুরা। সেই 10 তারিখ হলো আগামী বুধবার। খেয়াল করবে সবাই, 10 তারিখ হলো কি বার? আগামী বুধবার। এই 10 তারিখে আল্লাহ রাসূল যখন ওই ইহুদিদের কাছে গেলেন, কাছে যাওয়ার পরে দেখলেন তারা সবাই ইহুদিরা রোজা রাখছে। জিজ্ঞাসা করলেন, হে ইহুদিরা, তোমরা কেন আজকে রোজা রাখলা? কারণ কি? বলে, আজকের দিনে আমরা বনি ইসরাইলেরা মুসা আলাইহিস সালাম সহ ফেরাউনের কাছ থেকে আমরা রেহাই পেয়েছিলাম, মুক্তি লাভ করেছিলাম। সুবহানাল্লাহ। ফেরাউনের কাছ থেকে আমরা মুক্তি লাভ করেছিলাম এই মুহররমের 10 তারিখে। কত তারিখ? মুহররমের 10 তারিখে আমরা ফেরাউনের কাছ থেকে নীল নদের ভিতরে ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন তার সৈন্যবাহিনী সাঙ্গপাঙ্গ যারা ছিল সবাইকে সুবাইয়া আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে ধূলিসাৎ করে দিয়েছে। ঠিক না বেটে? সেই দিনটা ছিল মুহররমের এই 10 তারিখে। সুবহানাল্লাহ। যখন তিনি শুনলেন যে ইহুদিরা এই মুহররমের 10 তারিখে রোজা রাখে, তখন সাথে সাথে বললেন যে আমি তো তোমাদের মুসা চাইতে তোমাদের মুসাকে আমি বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। তোমরা যে ইহুদিরা মুসাকে ভালোবাসো, তার থেকে আমি নবী মুসাকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। তাহলে তোমরাও যেহেতু রোজা রাখতেছো, আমিও রোজা রাখবো। সুবহানাল্লাহ। এরপরে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমায় ফিরে আসলেন, তার সাহাবীদেরকে হুকুম করলেন, তোমরা এই যে আশুরার দিন 10 তারিখ তোমরা রোজা রাখবে। সুবহানাল্লাহ। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 তারিখ রোজা রাখলেন, রোজা রাখা শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। কয় তারিখে? 10 তারিখ রোজা রাখলেন। এরপরে যখন কিছুদিন পরে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় একটা কথা এসে গেল যে হায় হায়, ইহুদিদের সাথে যদি আমি মিল করে রোজা রাখি তাহলে তো এটা কেমন দেখা যায়, এটা কেমন দেখা যায়। তবে 10 তারিখ তো চলে গেছে, তাহলে এবছর গেল, আমি যদি সামনের বছর, সমস্ত সাহাবীদেরকে ডেকে বললেন, আমি যদি সামনের বছর জীবিত থাকি, বেঁচে থাকি, তাহলে আমি অবশ্যই 9 তারিখ 10 তারিখ এই 2 দিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য রোজা রাখবো। বনি ইসরাইলের যারা মুক্তি পেয়েছিলেন মুসা আলাইহিস সালাম সহ, তাদের জন্য শুকরিয়াতান আমি দুইটা রোজা রাখবো, তোমরাও 2টা রোজা রাখবে। সুবহানাল্লাহ। কিন্তু ভাগ্যক্রমে ভাগ্য খারাপ হওয়ার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বছরই মুহররম মাস আসার আগে তিনি দুনিয়া থেকে চলে গেছেন। সুবহানাল্লাহ। ওই বছরই, ওই কথা বলার পরে কিছুদিন পরেই মুহররম মাস আসার আগেই তিনি রাসূল সাল্লাল্লাহু দুনিয়া থেকে চলে গেছেন। আবু হুরায়রা থেকে বর্ণিত, তখন তিনি বলছেন যে এইটা আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু বলছেন যে এর পরবর্তীতে যত মুহররম আসছে আমরা 9 তারিখ অথবা 10 তারিখ, 10 তারিখ অথবা 11 তারিখ, তবে 9 তারিখের কথা, 9 এবং 10 তারিখের কথা হাদিস শরীফে বেশি আসছে। এজন্য আমরা আমাদের দায়িত্ব কি হলো, মুহররম মাসে আমাদের দায়িত্ব হবে কি, তাহলে রাসূল সাল্লাল্লাহু যেহেতু আমাদেরকে শিখিয়ে গেছেন এবং রাসূল সাল্লাল্লাহু 10 তারিখে রোজাও রেখেও গেছেন মুহররম মাস উদ্দেশ্য করে। আসলে এটা হলো মুহররম মাসের নামাজ, ঠিক না? মুহররম মাসের নামাজ আসলের নামাজ না। অনেকেই আমরা এই যে এখন বর্তমানে এই যে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে ঘটনা, কারবালার ময়দানের যে ঘটনা, সেই ঘটনাকে উদ্দেশ্য করে কিন্তু আমরা অনেকেই রোজা রাখি, ঠিক না? ঠিক সেই উদ্দেশ্য মনে করে রোজা রাখি। আসলে তো রাসূল সাল্লাল্লাহু সেই সময় ছিলেন না, রাসূল তো সেই সময় জীবিত ছিলেন না, কারণ রাসূল সাল্লাল্লাহু মৃত্যুর অনেক পরে তো ঘটনা ঘটছে। রাসূল তো জীবিত ছিলেন না, থাকলে তো এই ঘটনা ঘটতো না। রাসূল সাল্লাল্লাহু যখন ইন্তেকাল করলেন তার অনেক দিন পরের ঘটনা এটা হলো। এবং কি আলী রাদিয়াল্লাহু মৃত্যুবরণ করছেন, আবু বকর মৃত্যুবরণ করছে, ওসমান মৃত্যুবরণ করছে, তাদের পরের ঘটনা, একেবারে 4 খোলাফায়ে রাশিদিনের পরের ঘটনা, ঠিক না? ঠিক, খোলাফায়ে রাশিদিনের পরের ঘটনা। যখন খোলাফা রাশিদিন গেল, শেষ হয়ে গেল, তারপরে এখন বাদশাহ হবে কারা? হুসাইন রাদিয়াল্লাহুকে বাদশাহ বানানো হলো। সেই জের দ্বারা ইয়াজিদের সাথে দ্বন্দ্ব লাগলো, ঠিক না? ঠিক, ইয়াজিদ বলল যে আপনার আমি বাদশাহ হব, আর হুসাইন রাদিয়াল্লাহুকে তার উত্তরসূরিরা যারা ছিল, গ্রামের সাহাবীরা, অন্যান্য সাহাবীরা যারা ছিল, তারা হুসাইন রাদিয়াল্লাহুকে বাদশাহ বানাইলো। কিন্তু এটা ইয়াজিদ সহ্য করতে পারে নাই, এই কারণেই তাদের সাথে দ্বন্দ্ব লাগার পরে তাকে হত্যা করা হইল। এটা এই তো ঘটনা কারবালার ময়দানে এই আশুরার দিন 10 তারিখ মুহররমের 10ই মুহররম, এই যে সামনে আগামী বুধবার আসতেছে 10ই মুহররম, সেই তারিখে। যাই হোক, কিন্তু ঘটনা তো ঘটছে পরে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে নামাজ, এই যে আপনার রোজা রাখছেন, এটা হইল তার অনেক আগের ঘটনা। তাহলে বুঝলাম আমি মুহররমের মাসের যে ফজিলত, এটা হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই ইহুদির বংশ থেকে শুরু হয়েছে। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে আঁকড়ে ধরছেন। আঁকড়ে ধরার পরে এরপরে আমরা মুসলমান, আমরা যারা উম্মত ছিলাম, আমরাও আঁকড়ে ধরলাম, ঠিক না? ঠিক। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে, তার 4টা আমলের মাধ্যমে, 4টা আমল সবচাইতে বেশি পাওয়া যায়। কয়টা আমল? 4টা আমল সবচাইতে বেশি পাওয়া যায়। আল্লাহ রাসূল ঘোষণা করেছেন যে আমি আমার জীবদ্দশায় সবচাইতে 4টা আমল বেশি, সবচাইতে প্রাধান্য দিয়েছি। এর মধ্যে একটা আমল হলো এই যে মুহররমের 10 তারিখ, কয় তারিখ? মুহররমের 10 তারিখ যে আমি রোজাটা রাখলাম, এইটাকে আমি সবচাইতে বেশি প্রাধান্য দিয়েছি। সুবহানাল্লাহ। এরপরে যদি বেঁচে থাকতেন তাহলে আরো মর্যাদা দিতেন, ঠিক না? বেটি, তাহলে 1 নাম্বার গেল কি, রাসূল সাল্লাল্লাহু তার জীবনের সবচাইতে 4টা ইবাদতকে বেশি প্রাধান্য দিয়েছেন, খুব নিজের আপন মনে করে করেছেন। সেটা হলো 1 নাম্বার হলো এই যে মুহররমের 10 তারিখের রোজাটা, 1 নাম্বার। নাম্বার 2 হলো যে আপনার জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত, জিলহজ মাসের রোজা রাখছেন, আছে না? 9 তারিখ ইয়াউমুল আরাফা, আরাফার যে রোজা, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখতেন। এটা তিনি খুব প্রাধান্য দিতেন। সমস্ত সাহাবীদেরকে বলতেন তোমরা সকলেই যত সম্ভব তোমরা এই জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখবা। সুবহানাল্লাহ। এই গেল 2টা ফজিলত।
কয়টা ফজিলত? তার জীবন দশায় যত ইবাদত করছেন তার ভিতরে সবচাইতে এই 4টা ইবাদতকে গুরুত্ব দিয়েছেন। এর ভিতরে 2টা গেল, একটা হলো মুহররম মাসের 10 তারিখের রোজা, এরপরে হলো জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজা, এরপরে 3 নাম্বার হলো আপনার ইয়াউমুল বীজের যে রোজা আছে একটা, আপনারা জানেন নেই, ইয়াউমুল বীজ হলো প্রতি মাসের 13, 14, 15 তারিখ, প্রতি মাসের আরবি গণনা অনুযায়ী প্রতি মাসের 13, 14, 15 তারিখ 3টা রোজা আছে। কয়টা রোজা বলেন? 3টা রোজা আছে প্রতি মাসে। আপনারা যারা রাখেন রোজা সম্পর্কে অবগত আছেন তারা জানে, আর যারা রোজা রাখে না, আপনার রমজানের রোজাই রাখে না, হেরা কি খবর রাখবেন? এবার যারা রমজানের রোজাই রাখে না, 1 মাস ফরজ, আর এগুলো তো নফল, এগুলো সব নফল, এই নফল রোজা তারা কি রাখবে? রাখবে না। তাহলে আল্লাহ রাসূল বলছেন, আমি জীবনে 4টা কাজকে বেশি প্রাধান্য দিয়েছি, তার ভিতরে 4টা ইবাদতকে বেশি প্রাধান্য দিয়েছি। 1 নাম্বার হলো মুহররমের 10 তারিখের রোজা, নাম্বার 2 হলো জিলহজ মাসের 1 থেকে 9 তারিখ পর্যন্ত রোজা, এরপরে প্রতি মাসের ইয়াউমুল বীজের যে 13, 14 এবং 15 তারিখের এই রোজা, এই 3টে রোজা। এরপরে 4 নাম্বার হলো আমরা যে প্রতি ফজরের নামাজ আদায় করি 2 রাকাত ফরজ নামাজ, এই 2 রাকাত ফরজ নামাজের আগে যে 2 রাকাত সুন্নাত নামাজ আছে, এই 2 রাকাত সুন্নাত নামাজ, সুবহানাল্লাহ, এই 2 রাকাত সুন্নাত নামাজের খুব গুরুত্ব দিয়েছেন রাসূলুল্লাহ, যে এই 2 রাকাত সুন্নাত তোমাকে আদায় করতেই হবে, এটা না আদায় না করলে গুনাহ হবে। তাহলে এই 4টা মর্যাদার, 4টা ফজিলতের পূর্ণ ইবাদত তিনি সবচেয়ে বেশি করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি যতদিন পর্যন্ত না আমার যখন নামাজ ফরজ হয়েছে, যখন আল্লাহ রাব্বুল আলামিন নামাজকে পড়ার জন্য হুকুম করলেন, তখন থেকে ফজরের নামাজের 2 রাকাত সুন্নাত আমার কোনোদিন ছুটে নাই। তাই আমি খুব গুরুত্ব সহকারে প্রদান দিয়েছি, সুবহানাল্লাহ। এই জন্য এবার মাসলা আছে, মাসলাটা বলে দেই সহজে। গুরু মাসলা হলো ফরজ নামাজ, ফজরের নামাজ যদি শুরু হয়, যদি আপনি দেখেন যে আপনার 1 রাকাত শেষ, তারপর আপনার এসে ফজর নামাজ 2 রাকাত সুন্নাত আদায় করতে হবে, এটা হলো মাসালা। যতক্ষণ পর্যন্ত আপনি যদি দেখেন যে আমি সালাম ফিরানোর আগ পর্যন্ত নামাজ দাঁড়াইতে পারবো, সালাম ফিরানোর আগে পর্যন্ত নামাজ আমি 2 রাকাত নামাজ শেষ করে দাঁড়াইতে পারবো, ততক্ষণ পর্যন্ত আপনার ফজরের নামাজ আদায় করতেই হবে 2 রাকাত সুন্নাত, সুবহানাল্লাহ। এটা হলো মুসলমানদের জন্য, আমাদের জন্য জরুরি। আর যদি আমি আদায় না করি তাহলে গুনাহ হয়ে যাবে। তাহলে এটা হলো 4টা ফজিলত সম্পূর্ণ ইবাদতের কথা বললাম। কার জীবনের? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের। মনে রাখবেন, আজকে মুখস্থ করে যান। 1 নম্বরে হলো মুহররমের 10 তারিখের রোজা, নাম্বার 2 জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখের রোজা, 9টা রোজা। এরপরে আপনার ইয়াউমুল বীজের যে প্রতি মাসে আরবি মাসে গণনা অনুযায়ী প্রতি মাসে 13, 14, 15 তারিখের এই 3টা রোজা, এবং প্রতি ফজরের আগে, ফরজের আগে 2 রাকাত সুন্নাত নামাজের 2 রাকাত সুন্নাত নামাজ। এই 4টা কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময়ের জন্য বেশি গুরুত্ব দিয়েছে, সুবহানাল্লাহ। আমাদেরকেও রাসূলকে যদি মহব্বত করি, রাসূলকে যদি ভালোবাসি, তাহলে আমাদেরকে অবশ্যই এই কাজগুলো করতেই হবে, ঠিক না? ঠিক। আর যদি এখন যেহেতু আমাদের মুহররম মাস চলতেছে, আমাদের দায়িত্ব হলো, সামনে হলো আমাদের দায়িত্ব কি? এখন মুহররম মাস আসছে না, আমাদের এখন দায়িত্ব কি? 1 নম্বরের দায়িত্ব হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে আমরা পাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররম মাস আসলে এই 2টা আপনার 1টা রোজা রাখছেন, এরপরে পরের বছরের জন্য 2টা রোজা রাখার জন্য নির্দেশ করেছেন। এটাই আমল মুহররম মাসের, এটাই একমাত্র আমল, এর বাহিরে কোনো আমল আমাদের জিন্দগিতে নাই। এরপরে যদি আমরা আমল আরও বেশি কিছু করতে পারি, যদি চাই, তাহলে তা ওই যে হাসান হুসাইনের ঘটনাটা একটু বারবার কোরআন হাদিস স্কুলে বা বিভিন্ন রকমের বই পুস্তক আছে না, কারবালার জীবনী আছে না, জীবনীটা পড়া। মুহররম মাসের দায়িত্ব হলো এতটুকু। এর বাহিরে যারা শহরের ভিতরে বিভিন্ন রকমের কায়দায় আপনার চাবুক দিয়া পিটায়, শরীরের ভিতরে পিটায়, এরপর লং মার্চ করে, জার্নি করে, বিভিন্ন রকমের বাচ্চাদেরকে আপনার ওই ছুরি দ্বারা আঘাত করে, আগুনের উপর দিয়ে দৌড়ে যায়, দেখছেন কিনা আপনারা? আগুন সাজাই রাখে, আগুন সাজাই রেখে এরপরে আগুনের উপর দিয়া, আগুনের ওই যে লেলিহান আগুন, কয়লা, আগুনের কয়লা জ্বলন্ত কয়লার উপর দিয়ে দৌড়ে যায় হোসাইনের কষ্টে, নাউজুবিল্লাহ। এগুলো কখনো ইসলামের শিক্ষা হতে পারে না। ইসলাম কখনো বিনা কারণে রক্ত ঝরায় না, ইসলাম কখনো বিনা কারণে রক্ত ঝরানোর নির্দেশ দেয় না। এখন আপনি আমি যে এই যে বিভিন্ন রকমের আপনার সিয়ারা করে, এগুলো সিয়ারা করে যে আপনার তারা চাবুক দ্বারা আপনার রাস্তার ভিতরে
বিশাল জনসংখ্যার বহর নামায়, এরপরে আমরা বিভিন্ন রকম কায়দায় চাবুক নিয়ে এরপরে পিঠের ভিতরে নিজের পিঠ নিজে চাপড়াইতে থাকে, পিটাইতে থাকে, পিঠায় রক্ত ঝরতে থাকে, সিট করে রক্ত ঝরতে থাকে, নাউজুবিল্লাহ। এগুলো কাজ করা যাবে? এগুলো থেকে আমরা পরিচিত থাকবো। যদি কেউ দেখেন আশেপাশে কেউ এরকম করে, মুহররম হাই হোসেন হাই হোসেন, এই যে হাই হোসেন হাই হোসেন, এটা পাইলেন কোথায়? এগুলো তো নাজায়েজ, সম্পূর্ণ বিধান, হারাম কাজ। আমরা এগুলো থেকে বিরত থাকবো ইনশাআল্লাহ। আমাদের দায়িত্ব হলো, মুহররম মাস আসছে, এই যে সামনে মঙ্গলবার এবং বুধবার, সামনে কি বার? মঙ্গলবার হলো 9 তারিখ আর বুধবার হইল 10 তারিখ। আর যদি কারো মঙ্গলবার ছুটে যায় তাহলে বুধবার এবং বৃহস্পতিবার, এই দুইটা আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ। এটা হলো নফল, আপনার মুস্তাহাব, এটা হলো মুস্তাহাব আপনার নাম ওই রোজা, এটা আমরা রাখার চেষ্টা করবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখছেন, তিনি নির্দেশ করছেন আমাদেরকে যে তোমরা পারলে, তোমাদের শরীর স্বাস্থ্য ভালো থাকলে তোমরা অবশ্যই করবা, এটা জরুরি, এটা আমি প্রাধান্য বেশি দিয়েছি। এরা হযরত মুসা আলাইহিস সালামের জন্য আমরা উৎসর্গ করবো ইনশাআল্লাহ। সকলকে আমাদেরকে এই কথাগুলো আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা কবলা সালাত করছেন আমরা কথা বলবো, কথা বলেন।